15ই ফেব্রুয়ারি থেকে ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো তোমরাও খবর নিয়ে নাও তোমাদের বিধানসভার ঠিক কোথায় ক্যাম্পটা বসেছে এবং সেখানে গিয়ে তোমাদের আবেদনপত্রটাকে জমা দিয়ে আসো। এবার প্রশ্ন হলো যে আবেদনপত্র তোমরা পাবে কোথা থেকে এবং কিভাবে সেটার ফর্ম ফিল আপ করবে। আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে সহজভাবে বুঝিয়ে দেবো যে তোমরা সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তবে তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে এখনই ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবার আমি আসি এই আবেদনপত্রটি তোমরা পাবে কোথা থেকে। এই আবেদনপত্রটি তোমরা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারো, তাছাড়াও তোমরা আশেপাশের কোনো জেরক্স দোকানে গেলেই আবেদনপত্রটি এখন পেয়ে যাবে। এবার আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখে দিচ্ছি যে ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তো চলো স্ক্রিনে দেখে নেওয়া যাক। দেখো আমি তোমাদের সামনে ফর্মটা নিয়ে চলে এসেছি। ঠিক এই ধরনের ফর্ম তোমরা পাবে আবেদন করার জন্য। এবার এখানে প্রথমেই লেখা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, মানে ইংরেজির বড় হাতের অক্ষরে তোমাদের এগুলোকে সব পূরণ করতে হবে। আর এখানে ডান দিকে দেখো একটা বাক্স দেখতে পাবে, কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন, মানে এই বাক্সটার উপরে তোমাদেরকে পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে লাগাতে হবে এবং তার উপরে সাইন করতে হবে। এখানে দেখো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। ঠিক আছে, এখানে প্রথম যে অপশনটা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে তোমাদের ফিল আপ করার দরকার নেই। তোমরা যেখানে আবেদন করতে যাবে ওখানে যে অফিসার থাকবেন উনি ফিল আপ করে দেবেন রেজিস্ট্রেশন নম্বরটা কি আছে। এখানে লেখা আছে আধার নম্বর, দ্বিতীয়ত আছে আধার নম্বর। এখানে তোমাদের যার নামে তোমরা আবেদন করছো তার আধার নম্বর, মানে তুমি তোমার নামে আবেদন করছো তো তোমার আধার নম্বরটা এখানে এন্ট্রি করবে। তারপরে আছে বেনিফিশিয়ারি নেম, মানে কার নামে আবেদনটা হচ্ছে, তোমার নামে হচ্ছে তো তোমার নিজের নামটা এখানে এখানে ফিল আপ করবে এবং প্রত্যেকটা অক্ষর যেন ইংলিশ ক্যাপিটাল লেটারে হয়, এটা মাথায় রাখবে, ইংলিশ ক্যাপিটাল লেটারে যেন হয়। তারপরে আছে মোবাইল নম্বর, তোমার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে নম্বরটা লিঙ্ক করা আছে ঠিক সেই মোবাইল নম্বরটা তুমি এখানে দেবে। ঠিক আছে, ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে অবশ্যই ইমেল আইডিটা দিয়ে দেবেন, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। এখানে লিখে দেওয়া আছে ইমেল আইডি যদি থাকে, যদি আপনার ইমেল আইডি থাকে তবেই ইমেল আইডি দেবেন, নাহলে কোনো প্রয়োজন নেই। আচ্ছা জেন্ডার, এখানে কি আছে পুরুষ না মহিলা, এখানে সিলেক্ট টিক মার্ক দিয়ে দিবে, যদি পুরুষ হয় পুরুষ, যদি মহিলা হয় ফিমেল দিয়ে দিবে। তারপরে ডেট অফ বার্থ, তোমার আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে ওই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবে। এখানে দেখে নিবে কি কি আছে, ডেট মান্থ ইয়ার, মানে প্রথমে দুটো করে ডেট তারপরে দুটো করে মান্থ তারপরে এখানে ইয়ার বসবে। তারপরে এজ অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার, মানে 1/4/2026 তারিখে তোমার বয়স কত হবে, ঠিক বয়সটা লিখতে হবে, মাস লেখার দরকার নেই, কত বছর বয়স হচ্ছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে তোমার বাবার নাম কি, ফাদার্স নেম, সব ক্যাপিটালে মাথায় রাখতে হবে, সব ক্যাপিটালে লিখতে হবে, ফাদার নেম অ্যান্ড মাদার নেম, মায়ের নাম। এবারে স্পাউস নেম, যদি তুমি মহিলা হয়ে থাকো, তোমার যদি স্বামী থাকে তো অবশ্যই স্বামীর নাম লিখবে, আর যদি তুমি পুরুষ হয়ে থাকো, তোমার যদি স্ত্রী থাকে তো তোমার স্ত্রীর নাম লিখবে। ঠিক আছে, আর যারা এখনো পর্যন্ত বিয়ে করনি তো না লিখলেও চলবে, শুধু বাবার নাম আর মায়ের নাম লিখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে লেখা আছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি আপনি জেনারেল না হন তাহলে এসসি এসটি, এসসি এসটি আর ওবিসি, যদি তোমরা এসসি এসটি বা ওবিসির মধ্যে পড়ো তাহলে তোমাদের এসসি এসটি সার্টিফিকেট নম্বরটা কি আছে ওইটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত কি অবিবাহিত এখানে টিক করলে। হুম, ম্যারিড হলে ম্যারিড, আর বিবাহিত হলে আনম্যারিড যদি অবিবাহিত হও। আর এখানে বিচ্ছিন্ন মানে যদি তোমাদের সেপারেশন হয়ে গিয়ে থাকে বা ডিভোর্স হয়ে গিয়ে থাকে তাহলে এখানে সেপারেটেড লিখে দিবে। ঠিক আছে, তারপরে এখানে হাউস নম্বর, বাড়ির নম্বর, তোমাদের ঘরের নম্বরটা কি ওটা তোমাদের ইলেকশনের যে কার্ড ইয়েটা আছে পেপারটা আছে এখানে তোমরা বাড়ির নম্বর অলরেডি পেয়ে যাবে, তোমরা এখানে বাড়ির নম্বরটা লিখে দিবে। গ্রামের নাম, পোস্ট অফিস, তোমাদের পোস্ট কি আছে সেটা লিখবে। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বরটা কি আছে ওটাও তোমরা ওখানে পেয়ে যাবে, ওখানে লিখে দিবে। তারপরে তোমাদের ব্লক কি, কোন ব্লকে তোমরা অন্তর্গত তো সেটা এখানে এন্ট্রি করবে। তোমাদের পুলিশ স্টেশন কি সেটা এখানে লিখবে। ডিস্ট্রিক্ট কি, মেদিনীপুর বা যার যেটা হয় সেটা লিখবে। পিনকোড নম্বর, তোমরা যেখানে থাকো সেই এরিয়ার পিনকোড নম্বরটা কি ওটা এখানে লিখলে। স্টেট তো অলরেডি লিখে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা লেটার ক্যাপিটালে যেন হয়, প্রত্যেকটা লেটার যেন ক্যাপিটালে হয়, এটা একটু মাথায় রাখবে তোমরা সবাই। তারপরে একটু নিচের দিকে আসছি, এখানে কি দেওয়া আছে, এখানে লেখা আছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, তোমার মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার বিবরণ চাইছে, রোল নম্বর চাইছে। ঠিক আছে, কোন বর্ষে তোমরা মাধ্যমিক দিয়েছো, তোমাদের মাধ্যমিকের রোল নম্বর তোমাদের অ্যাডমিট কার্ড থেকে তোমরা পেয়ে যাবে, রোল নম্বরটা কি আছে তোমরা এখানে রোল নম্বর দিয়ে দিবে।
ঠিক আছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কি, কেউ ধরো মাধ্যমিক পাস করেছো, কেউ ধরো উচ্চ মাধ্যমিক করেছো, কেউ বিএ এমএ করেছো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মানে তোমাদের সবচেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু, যার যা আছে সেটা এখানে লিখে দিলে। আচ্ছা, বর্তমান পেশা কি করছো, তুমি এই মুহূর্তে কি করছো সেটা তুমি লিখবে। তুমি যদি বেকার হয়ে গিয়ে থাকো তো বেকার লিখবে, বা যদি তুমি কোনো প্রাইভেট ফার্মে কাজ করতো তুমি লিখে দিবে প্রাইভেট ফার্মে এখানে কাজ করছি। আচ্ছা, এখানে আর কিছু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, আপনি কোন ব্যাংকে টাকাটা নেবেন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ব্যাংকের নাম, যে কোন ব্যাংকে আপনার খাতা আছে বা কোন অ্যাকাউন্ট নম্বরটা দিতে চাইছো সেই ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। তারপরে ব্রাঞ্চ, যে ব্যাংকের খাতাটা আপনি জমা করবেন সেটা কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট, ঠিক আছে, সেই ব্রাঞ্চ নামটা এখানে লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর খুব কেয়ারফুলি লিখবেন যেন ভুল না হয়, এটা মাথায় রাখবেন, বারবার করে চেক করে নেবেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা, এবং আইএফএসসি কোড, এটাও এগুলো খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, ওটা ঠিক করে দেখে তারপর লিখবেন। ওকে, এখানে লেখা আছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার বা প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া। যদি তোমরা অন্য কোনো সুবিধা পাও, যেরকম কেউ কৃষক বন্ধু পাচ্ছে বা কেউ কোনো রকম ভাতা পাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েসে টিক করবে, যদি পাও না তাহলে নোতে টিক করবে, ঠিক আছে। আর যদি পান বিস্তারিত বিবরণ দিন, যদি আপনি পেয়ে থাকেন তাহলে কোন প্রকল্পটা তোমরা পাচ্ছ, মানে যেরকম যদি কেউ পাও কৃষক বন্ধু তো এখানে লিখবে কৃষক বন্ধু, যদি কোনো মহিলা তোমরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকো তাহলে এখানে লিখে দিবে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে। তারপরে এখানে আছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস। সেলফ অ্যাটেস্টেড মানে যে যা যা নথি আপনি এখানে সাবমিট করবেন প্রত্যেকটা পেপারে আপনার নিজস্ব সাইন থাকা দরকার, এটা মনে রাখবেন, এখানে লিখে দিয়েছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, মানে জেরক্স কপি যেগুলো জমা করবেন তার প্রত্যেকটাতে যেন আপনার নিজের সাইন করা থাকে, ঠিক আছে। কি কি আপনি দিতে পারেন, আপনার মাধ্যমিকের মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আপনি মাধ্যমিক বা আর যে আপনার যে শিক্ষাগত যেটা আপনি সাবমিট করতে চান তার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অথবা কোনো মার্কশিট, যদি আপনার মার্কশিট থাকে বা কোনো সার্টিফিকেট থাকে, মাধ্যমিকের সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যা থাকে সেটা আপনি দিতে পারেন। আপনার আধার কার্ড, আপনার আধার কার্ডের জেরক্স একটা লাগবে, আপনার ভোটার কার্ডের একটা জেরক্স লাগবে, যে কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, আপনার আধার কার্ডের জেরক্স একটা লাগবে বা আপনার ভোটার কার্ডের একটা জেরক্স লাগবে, ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনি যে অ্যাকাউন্টে টাকাটা নিতে চাইছেন সেই অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা, যেটাতে আপনার অ্যাকাউন্ট নম্বর বা অ্যাকাউন্ট নেম বা আইএফএসসি কোড যে পুরো ডিটেলটা দেওয়া থাকে সেই পেজটাকে আপনাকে জেরক্স করে দিতে হবে। না, তাছাড়াও যদি আপনি পাসবুক দিতে না চান তো সেক্ষেত্রে আপনি সেই ব্যাংকে কোনো ক্যান্সেল চেক দিতে পারেন, তো সেটা আপনি দিলেন। তারপরে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আপনারা যারা জেনারেল ছাড়া এসসি এসটিতে বা ওবিসির মধ্যে পড়েন তো তোমরা তোমাদের এসসি এসটির সার্টিফিকেটটা এখানে দিয়ে দিবে। আর মনে রাখবে প্রত্যেকটা যা যা ডকুমেন্টস তোমরা সাবমিট করবে, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক বা সার্টিফিকেট হোক কিংবা আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক বা ব্যাংক পাসবুক হোক, প্রত্যেকটাতে তোমাদের নিজের সাইন করে তোমাদেরকে জমা করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে সেলফ ডিক্লারেশন আছে, আই এম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আছে। ওকে, এখানে তোমাদের কিছু করার দরকার নেই, একটু নিচের দিকে যাবে, এখানে তোমাদের তারিখটা দিবে, আর এই জায়গাটা সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, যে তোমার নিজের সাইন করে দেবে এখানে, ঠিক আছে। আর অ্যাকনোলেজমেন্ট যে পেপারটা আছে ওখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা যা অফিসার আছেন তারাই ফিল করে দিবেন যদি না জানে থাকে। তারপরে এখানে নিচে আই লিখে ড্যাশ লেখা আছে, এখানে তোমার নিজের নাম লিখবে, যে তুমি নিজে অ্যাপ্লাই করছো, সন অ্যান্ড ডটার অফ বা ওয়াইফ অফ, যদি কারো তুমি ছেলে হও তো সেক্ষেত্রে তোমার বাবার নাম লিখবে, যদি কারোর ওয়াইফ হও তাহলে সেখানে স্বামীর নাম লিখবে, ঠিক আছে। হ্যাভ সাবমিটেড বাংলা যুবসাথী অ্যাপ্লিকেশন নম্বরটা ওরা দিয়ে দিবে, আর তোমার মোবাইল নম্বর দিয়ে দিবে এবং আধার কার্ড নম্বর দিয়ে দিবে, ঠিক আছে। এখানে যে অফিসার আপনার কাছ থেকে জমা নেবেন, হ্যাঁ, সেই অফিসার এখানে ডেট এবং সাইন করে একটা স্ট্যাম্প মেরে তোমাদেরকে এই অ্যাকনোলেজমেন্ট পেপারটা জমা দিয়ে দিবে পরে এটা স্ট্যাটাস চেক করার জন্য। তো তোমাদের আমি স্ক্রিনে ভালো করে বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো আর দেরি করছো কেন, ঝটপট করে যাও ফর্মটা ফিল আপ করো এবং আশেপাশে তোমাদের ক্যাম্প কোথায় বসেছে সেখানে গিয়ে তোমাদের আবেদনপত্রটি জমা দিয়ে আসো। তার আগে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও।